বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা উঠে গেলে জাতির উন্নতি হয় না বলেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় নিয়ে শনিবার দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বসে। দেশি বিদেশি নানা চক্র জুলাই বিপ্লবের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমরা কিন্তু শুধুমাত্র জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার নিয়ে বসে থাকলে হবে না, আমাদের কিন্তু ভাবতে হবে গত 3টি নির্বাচনকে কলুষিত করে বাংলাদেশের সাংবিধানিক অধিকারকে যারা আজকে রক্ষাকবচ হয়ে যারা গজব করেছেন তাদেরকে কিন্তু বিচার করতে হবে। তাই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূস তার নেতৃত্বে এখন যে বাংলাদেশ চলছে সে বাংলাদেশকে সাহায্য করবার জন্য আজকে বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, বাম দলগুলি বলি, সমস্ত দলগুলি কিন্তু সহযোগিতা করতে হবে। শুধুমাত্র সংস্কার আর নির্বাচন নিয়ে যদি দুটি অবস্থানে থাকে তাহলে কিন্তু আজকে যারা পতিত সরকারের দোসররা অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু আশ্রয় প্রশ্রয় পেয়ে যেতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় ঘটেছে। এখন সঠিক রাজনৈতিক দল ও নেতৃত্বের মাধ্যমেই দেশের উন্নতি সম্ভব। ওই সরকারের জ্ঞাতসারে, অবশ্যই প্রধানমন্ত্রীর জ্ঞাতসারে এগুলো করা হয়েছে। অনেকে লেখেন সাংবাদিক যে এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমেই করা হয়েছে। তো সিদ্ধান্তক্রমে করা হলে তো অপরাধ বেশি, আর মানে সিদ্ধান্ত ওইভাবে না নিয়ে যদি সরকারি দল এসব করে এবং প্রধানমন্ত্রী যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির বা আইনসভার সদস্য তারা যদি সেটাকে মেনে নেন, সহ্য করেন, কোনোভাবেই আইনসভায়ও এ নিয়ে আলোচনা না হয়, তখন সেখানে গণতন্ত্র তো অনেক দূরের কথা। প্রকৃতপক্ষে জাতীয় জীবনের যে বিরাট বিরাট উন্নতির সম্ভাবনা দেখা দেয় সেগুলো ব্যর্থ হয়ে যায়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের হারিয়ে প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি জয়ী হন। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।